হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। তো আজকে বললাম যে মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি। তো এর মেসোপটেমিয়ার যে প্রাচীন সংস্কৃতি ছিল, এই প্রাচীন মেসোপটেমিয়ার কিন্তু পৃথক তিনটি যে সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল। এই তিনটি সংস্কৃতি ছিল হচ্ছে উবেইদ সংস্কৃতি, উরুক সংস্কৃতি এবং জেমদাদ সংস্কৃতি। তো এর আগে কিন্তু আমি তোমাদের সাথে উবেইদ এবং উরুক যে সংস্কৃতি, এই দুটো সংস্কৃতি নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে এই জেমদাদ সংস্কৃতি নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেরি না করে আলোচনা কিন্তু শুরু করছি। তো বলছে যে জেমদাদ যে সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি হলো প্রাচীন মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলে কিন্তু জেমদাদ নাসের কিন্তু সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল। এবং এই টেল জেমদাদ যে প্রত্নঞ্চল থেকে কিন্তু প্রাচীন এই সংস্কৃতির নামকরণ করা হয়েছে বা নাম হয়েছে হলো যে জেমদাদ সংস্কৃতি। তো এই জেমদাদ সংস্কৃতি যে ছিল, এই সংস্কৃতিটি কিন্তু প্রায় ঐতিহাসিক পর্যায়ের সংস্কৃতি ছিল। যেমন উবেইদ সংস্কৃতি ছিল হচ্ছে যে প্রি হিস্ট্রি যুগের সংস্কৃতি, এবং বা প্রি হিস্ট্রি যে পর্যায়ে ধরা হয়েছিল সেই সংস্কৃতিকে। এবং যে উরুক সংস্কৃতি ছিল, সেটি কিন্তু ছিল হচ্ছে প্রোটো হিস্ট্রি এর পর্যায়ের সংস্কৃতি। ঠিক তেমনই এই যে জেমদাদ যে সংস্কৃতিটি ছিল, এই সংস্কৃতিটিও কিন্তু যে প্রায় ঐতিহাসিক পর্যায়ের সংস্কৃতি কিন্তু ধরা হয় বা কিন্তু বলা হয়। তো এই জেমদাদ সংস্কৃতিতে লিপি আবিষ্কৃত হয়েছিল। সেখানে হচ্ছে যে কাদামাটির তৈরি ইট দিয়ে কিন্তু বাড়ি নির্মাণ আবিষ্কৃত হয়েছিল। এবং জেমদাদ সংস্কৃতিতে যে মৃৎপাত্রগুলি ছিল কিন্তু জ্যামিতিক আকৃতির, জ্যামিতিক যে বৈশিষ্ট্য সম্পন্ন ছিল সেরকম। এবং সেখানে পশু পাখি এবং গাছপালা বিভিন্ন যে দৃশ্য নির্ভর বিষয় দ্বারা কিন্তু চিত্রিত ছিল। এবং যে জেমদাদ সংস্কৃতিতে কিন্তু সংস্কৃতিটি মেসোপটেমিয়ার সভ্যতার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ যে নলাকার শিল ছিল, সেই নলাকার শিল কিন্তু জেমদাদ সংস্কৃতিতে পাওয়া গেছে। তো এই যে শিলগুলি ছিল, এই শিলগুলি ছিল কিন্তু যে পাথরের শিল। কারণ মূলত যে সে সময় কিন্তু পাথরের উপর পাথরের বিভিন্ন বিভিন্ন বক্তব্য হচ্ছে খোদাই করে লেখা হতো। এবং তার থেকে ঐতিহাসিকরা মনে করতেন, বা এর থেকে ঐতিহাসিকদের ধারণা ছিল যে এগুলি যে শাসন সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো। যে বিভিন্ন বক্তব্য যে পাথরের উপর খোদাই করে লেখা হতো, এগুলি কিন্তু শাসন সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো বলে এরকমটা কিন্তু ঐতিহাসিকদের ধারণা ছিল। তারপরে বলা হয়েছে যে উবেইদ, উরুক এবং যে জেমদাদ সংস্কৃতির বিকাশের সূত্র ধরে কিন্তু মেসোপটেমীয় যে জনগোষ্ঠী ছিল, সেই জনগোষ্ঠী সভ্যতার যুগে কিন্তু পদার্পণ করেছিলেন। তো মেসোপটেমিয়া শব্দটির অর্থ বলতে বোঝাতে হচ্ছে নদীর মধ্যবর্তী কোনো ভূমি বা মধ্যবর্তী কোনো স্থান। এখানে নদী বলতে কিন্তু মূল দুটি নদীকে বোঝানো হয়েছিল, যেমন একদিকে হচ্ছে টাইগ্রিস এবং অপরদিকে হচ্ছে ইউফ্রেটিস। তো বলা হয়েছে যে টাইগ্রিসের যে গতি ছিল সেটি কিন্তু খুব দ্রুত ছিল, খুব ফাস্ট ছিল। এবং সেখানে কিন্তু আকস্মিক একটা বন্যা হওয়ার কিন্তু ভয় ছিল টাইগ্রিস নদীতে। অন্যদিকে ইউফ্রেটিস নদীর কিন্তু খুব ধীর ছিল, ইউফ্রেটিস নদীর গতি কিন্তু খুব ধীর ছিল বা খুব স্লো ছিল। তবে হচ্ছে বিশেষত হচ্ছে সুমেরে প্রবেশ করার পর কিন্তু সে ইউফ্রেটিসের গতি কিন্তু আরো ধীর হয়ে গিয়েছিল। এবং সেটি কিন্তু বিভিন্ন যে নানা ধারায় কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল। তো ইউফ্রেটিসের জল যে বাড়ে, সেটি কিন্তু মূলত ডিসেম্বর মাসের দিকে কিন্তু ইউফ্রেটিসের জলটা কিন্তু বাড়ে।
তারপরে বলা হয়েছে যে বৃষ্টির জল মেসোপটেমিয়ায় কৃষিকাজের জন্য কিন্তু পর্যাপ্ত ছিল না। মানে বৃষ্টির জল সেখানে যে মেসোপটেমিয়ার জন্য, মানে মেসোপটেমিয়ায় যে কৃষিকাজের জন্য পর্যাপ্ত ছিল না, সেই জন্য কিন্তু পর্যাপ্ত ছিল না, তার কারণে মেসোপটেমিয়ার কৃষিকাজের, মানে মেসোপটেমিয়ারা কিন্তু তাদের কৃষিকাজের জন্য সেখানে কিন্তু সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। এবং আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিন্তু মেসোপটেমিয়ারা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর জলকে কিন্তু কৃষিকাজে ব্যবহার করতে শুরু করেছিল। 3000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সেখানে কিন্তু মেসোপটেমিয়ারা টাইগ্রিস এবং যে ইউফ্রেটিস নদী ছিল সেই নদীর জলকে কিন্তু কৃষিকাজে ব্যবহার করতে মানে শুরু করেছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার যে জেমদাদ সংস্কৃতি, এই সংস্কৃতি সম্পর্কে কিন্তু আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।